আপনি কি বাংলাদেশি? এই ভিডিওটা আপনার জন্য, না টেনে শেষ পর্যন্ত দেখুন। দোস্তরা, আজকে আমি তোমাদেরকে নিয়ে ছোট্ট একটা ব্যাপারে আলোচনা করতে চাই। একটা কথা শোনাবো তোমাদেরকে। এখানে মানুষের জীবনযাত্রা ও চলাচল। তো জীবন চলাচল শুরু হয় সকালবেলা থেকে নাসিলেমা আর তেতারি দিয়া। এটা দিয়ে সকালবেলার যাত্রা শুরু। এরপরে চলাচলের ব্যাপারে এখানে যানবাহন অত্যন্ত সৌন্দর্য এবং রিলায়েবল। তো চলাচলের জন্য এখানে মানুষ সবাই তার ব্যক্তিগত গাড়ি দিয়েই চলাচল করে। বাস স্টেশন অথবা ট্রেন স্টেশনে তারা গাড়ি রেখে তাদের সুবিধা মতো কাজকর্ম করে, কারণ পার্কিংয়ে অনেক ঝামেলা, যার ফলে ওরা অনেক সময় গাড়ি ইয়াতে পার্কিং করিয়া তারপরে কাজে যায়। আর আমরা যারা সাধারণত বিদেশি আছি, আমাদের জন্য বাস, ট্রেন, গ্রাব এ সমস্ত দিয়েই আমরা বেশিরভাগ চলাচল করি। তো কাজেই চলাচলের সময় আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যেন এদেশি মানুষের তাদের জন্য কোনো কষ্ট না হয়। গাড়িতে অনেক সময় আমরা জোরে কথা বলি ফোনে, এবং অনেক ভয়েসটা আমাদের অনেক বড় থাকে। তো কাজেই আমরা এইটা দিকে সবাই যেন খেয়াল রাখি, যাতে আমার পাশে যে আছে তারা যেন তার কোনো কষ্ট না হয়। আর এখানে লাইফস্টাইলের ভিতরে মানুষের জীবনযাত্রা অত্যন্ত সাদামাটা। ওরা খাওয়া দাওয়া, ওদের দেশের খাবার দাবারগুলি খুব ভালো, এবং ওরা যে সমস্ত খাবার খায় যেটা আমরা সাধারণত খাইতে পারি না। তো সেখান থেকে ওরা আমাদের প্রতি একটা সবসময়ের জন্য আমাদের প্রতি ওদের একটা মন মানসিকতা ভালো সবসময়ের জন্যই থাকে। তো শুধু আমাদের কিছু জিনিস আছে যেটা ওরা মাইনে নিতে পারে না, সেটা হলো আমাদের উচ্চ কণ্ঠে কথা বলা, এবং আমাদের চলাফেরার ভিতরে অনেকটা অস্বাভাবিক আচার আচরণ আছে যেটা আমাদের ব্যক্তিগত। তো কাজে আমরা যেন এটার থেকে সবাই বিরত থাকি এবং সংশোধন হইতে চেষ্টা করি। ধন্যবাদ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে এখনই কমেন্ট করুন।